আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে লেয়ার মুরগি রান্না করা যায়। আমি এখানে লেয়ার মুরগির মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে এখন মাংসগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর দিব 1 চামচ সয়া সস। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, বাদাম পেস্ট, আদা রসুন পেস্ট। এই সবগুলো উপকরণ একসাথে করে আমি ম্যারিনেট করে নিব। ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি এই মাংসগুলো মাখিয়ে নিব। টক দই দেওয়ার কারণে কিন্তু অতি দ্রুতই কিন্তু মাংসগুলো সফট হয়ে যাবে এবং সিদ্ধও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো হাত দিয়ে মাখিয়ে কিন্তু আমি এটা রেস্ট করে রাখবো 20 মিনিট। আপনারা চাইলে এর কম কিংবা বেশিও রাখতে পারেন হাতে সময় থাকলে। তো আমি কিন্তু 20 মিনিটের জন্য এটা রেস্ট করে রেখে দিব। অনেক আপুরাই কিন্তু বলে লেয়ার মুরগি নাকি সিদ্ধ হতে চায় না, এটি খুব শক্ত হার্ড চিকেন। তো আমি বলবো একটু সময় নিয়ে রান্না করলে আর কিছু টিপস ফলো করলে কিন্তু অনেক তাড়াতাড়ি লেয়ার মুরগি সিদ্ধ হয়ে যাবে। আমি যে ফার্স্টে টক দই দিয়েছি, এই টক দই দেওয়ার কারণে কিন্তু মুরগির চিকেনটা আর কি খুবই সফট হয়ে যাবে এবং দ্রুত সিদ্ধ হবে। আজকের পর থেকে লেয়ার মুরগি এভাবে রান্না করলে রান্না কিন্তু খুব ভালো হবে আর সবাই আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রিফাইন্ড তেল দিয়ে দিব 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে রান্নার তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন শুকনো মশলা এর মধ্যে দিয়ে দিব। একটু ভালো করে ভেজে নিব যে পর্যন্ত সুন্দর একটি স্মেল না বের হয়। এখন দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু আমি হালকা করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করতে যাবেন না। ম্যারিনেট করা মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। মাংসগুলো যাতে তেলের সাথে ভালো করে মিশে যায় এর জন্য একটু ভালো করে নাড়া দিয়ে এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। মশলাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে। আমি এইভাবে করে কয়েকবারই কিন্তু নাড়াচাড়া করে নিব। ঢাকা দিয়ে রেখে দিব। এবার দেখুন মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি চলে এসেছে। আমি এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে কিন্তু পানিগুলো ছেড়েছে। আর এই রান্নাটা কিন্তু কষানো হবে এই মাংসের পানিতেই। মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব। আলুগুলো দেওয়ার পর ভালো করে মশলাটা কষাতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন ঢাকা দিয়ে রেখে দিব। এখন এখানে 6-7 টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হবে।
মাংসের যে ঝোলটা ওটা কিন্তু শুকিয়ে আসছে, মাংস থেকে যে পানিটা বের হয়েছিল। এখন আমি রান্নাটা করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আশা করছি এভাবে লেয়ার মুরগি রান্না করলে রান্না খুব দ্রুত হবে এবং মাংসটা সিদ্ধও হবে। আশা করছি আজকের টিপসটি আপনাদের থেকে ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আর এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে এতটা সময় জুড়ে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক কমেন্ট করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু সম্মানিত ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে খুব সহজে লেয়ার মুরগি রান্না করলে খেতে হবে ভীষণ স্বাদের এবং ভীষণ মজার, সেইভাবেই কিন্তু আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি যাতে আপনাদের উপহার দিতে পারি, এইভাবে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহে কিন্তু আমি নতুন একটি ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর আমার থেকে ভীষণ ভালো লাগে যখন আমি ছোট ছোট কমেন্টগুলো পড়ে থাকি, তখন ভীষণ ভীষণ ভালো লাগে। তো ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য রইল অনেক সম্মান এবং শ্রদ্ধা। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।